আব্বা আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মা। আব্বা আর 2 দিন পর থেকে তো রোজা শুরু, ইফতারের লেগা কিছু জিনিস লাগতো। আপনাকে ছেলেরা আমি বলছি একটু বাজারে যাইতে, কিন্তু সে তো কোনো কথাই শুনতেছে না আমার। 2 দিন পরে রোজা তো কি হয়েছে? তুমি কি রোজা থাকো? জি আম্মা, আমি তো আমার জ্ঞান হওয়ার পর থেকে একটা রোজাও বাদ দেই নাই। সব সময় নিয়ত করি, কোরআন খতম দেই। বাহ, খুব ভালো কথা, খুবই ভালো কথা। তা মা, একটা দুঃসংবাদ আছে, এ বাড়িতে তো কেউ রোজা থাকে না। আব্বা এসব কি কইতাছেন? কেউ রোজা রাখে না মানে? এতে অবাক হবার কি আছে? আমরা এই বাড়িতে কেউ রোজা থাকি না। তোমার থাকার ইচ্ছা, তুমি থাকবা, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আমাদের রোজা থাকতে জোর করতে পারবা না, বোঝা গেছে? কিন্তু আম্মা, আপনারা তো বিয়ার আগে কইছিলেন আপনারা পুরা পরিবার পরহেজগার, নামাজ কালাম পড়েন, রোজা রাখেন। ফজরের নামাজেও তো কাউরে উঠতে দেখলাম না, আবার এখন কইতাছেন রোজা রাখবেন না। এই সকাল সকালে তো জ্ঞানের জ্ঞানের কিসে? হ্যাঁ, এত মাথা ব্যথা হলে তো অসুবিধা। এত মাথা ব্যথা তোমার দরকার নয় তো। আমগো রোজা রাখতে মন চাইলে আমরা রাখি, না রাখি না। তোমার সমস্যা কি? এইটা তো তাইলে আপনারা আমার লগে প্রতারণা করছেন। বিয়ার আগে আমারে মিথ্যা কথা কইছেন, মিথ্যা কথা কইয়া আমারে এই বাড়ির বউ কইরা আনছেন। তোমার বাপ মনে হয় কোটিপতি, তোমার বাপ তো ফকির, নুন আনতে পান্তা ফুরায়, চাষা। তুমি একটু দেখতে সুন্দরী আর একটু লেখাপড়া করছো, তাই তোমার এখনকার দেখাইতে হইব? সবসময় চুপচাপ থাকবা, কোনো কথা বলবা না। তুমি রোজা করো, তোমারে কেউ না করবে না, কিন্তু আমাদের রোজা করতে বলবা না। না আম্মা, আমি তো রোজা থাকমই, কিন্তু এইটা তো এখন থেকে আমারও পরিবার। আমি আল্লাহর পথে চলমু আর আপনারা খারাপ পথে চলবেন, এটা তো হইতে পারে না। আমি আপনাকে কথা দিতেছি, এই পুরা পরিবারের আমি দিনের পথে আনবো, তারপরেই আমি ক্ষান্ত হমু। এর মধ্যে আপনারা আমার লোকে যাই করেন, আমারে যত কষ্ট দেন, আমি এক চুলো পিছে নড়বো না। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের দিকে মুখ তুলে চাইছো বলে এরকম একটা মেয়ে আমাদের বাড়ির বউ করে পাঠাইছো। আল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আরমান বাবা, মা, এই যে এই টাকাগুলা ব্যাংকে জমা দিবি। আর ওই যে কামাল মিয়ার কাছে সুদের কিছু টাকা পাই, 50,000। আর যদি জ্ঞানর জ্ঞানর করে টাকা না দিতে চায়, তাহলে কবি আমরা কেস দিয়ে দিন। ঠিক আছে মা। ও মা, আমার কিছু টাকা লাগবে। কত টাকা? এই 10,000-এর মতো। বাবারে, এবার একটু মদ খাওয়াটা কমা, এখন তো বিয়া করছস। মা, আস্তে আস্তে ছেড়ে দিব না। তোর বউ তো পরহেজগার, হ্যাঁ যদি শুনে তুই মদ খাস, তাহলে নানান রকম নসিহত কইব তোরে। তো নসিহত করলে কি হয়েছে? কে শুনবো ওর নসিহত? ওর নসিহত শোনার জন্য ওরা বিয়ে করছি। আব্বার পাশে একটা মানুষের দরকার, এই জন্য ওরা বিয়ে করছি। বেশি ডেলিভারি করলে একবার বাড়ি থেকে বের করবো। এখন যা, সুদের টাকা তুইলা নিয়ে আয়। যত দেরি করবি ঈদের অজুহাত দেখাইব, বুঝছস? তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে। আম্মা, এটা আমি কি শুনলাম? আপনি সুদের ব্যবসা করেন? ও, তুমি সব শুনে ফেলাইছো বৌমা? শুনে যখন ফেলাইছো তখন ভালোভাবেই শোনো। আমি সুদের ব্যবসা করি, আর এই যে আমার পোলা, সেই সুদের টাকা জোগাড় করে নিয়ে আসে। ও কোনো চাকরি করে না। এবার খুশি হয়েছো? সব শুনছো তো? আর কিছু জানতে চাও? তুমি এই ঘরে অনুমতি ছাড়া ঢুকছো কেন? যাও এই ঘর থেকে। আম্মা, সুদ খাওয়া তো হারাম। আপনার ছেলে থাকতে আপনি হালাল উপার্জন রেখা হারাম খাওয়া কেন খাইতে চাইতেছেন? আল্লাহর ওয়াস্তে এই পথ থেকে চলে আসেন আম্মা। এই মেয়ে, তুমি তো দেখি সবকিছু বেশি বুঝতেছো। কয়েকদিন হয়েছে এই বাড়িতে আইছো, এখনই বাড়ির সবকিছুর মধ্যে নাক গলাইতেছো কেন? এখন এখান থেকে যাও। শোনো শিওলি, তুমি তোমার কাছে যাও। আমাদের কোনো ব্যাপারে তোমার নাক গলাতে হইব না। যা দেখতেছো একবার চুপ করে দাও, যাও। মনে থাকে যেন।
আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা কাল থেকে তো রোজা। আমার অনেক স্বপ্ন ছিল আব্বা, আমি শ্বশুর বাড়িতে আসমু, সবাই মিলা সেহেরি করমু, সারাদিন আল্লাহ খোদার নাম নিমু, সন্ধ্যায় সবাই এক লগে ইফতার কইরা আমি আমার লগে নামাজ পড়বো, আর আপনারা মসজিদে যাইবেন। একটা রহমতের মাস এমন কইরা সবাই একসাথে পালন করতাম, কিন্তু আমার স্বপ্ন পূরণ হইল না আব্বা। মা গো, আমার এইসব বলে কোনো লাভ নাই মা। আমি তো এখন এই বাড়ির বোঝা, আমার কথার কেউ দাম দেয় না। মা গো, তুমি যখন রোজা থাকবা, আমি অসুস্থ, তাতে কোনো সমস্যা নাই, আমিও তোমার সাথে রোজা রাখবো। না না আব্বা, আপনার শরীর যদি রোজা রাখার উপযোগী না হয় আপনি কেমনে রোজা রাখবেন? আমি পারবো। আল্লাহর নামে পানাহার থেকে বিরত থাকলে আমি মারা যাব না। এতদিন তো আমার সাহারির কেউ ব্যবস্থা করে দেয় নাই, তাই রোজা রাখতে পারি নাই। এখন তুমি আমারে ডাইকো, বাপ বেটি এক লগে সেহরে খাবো, আর দেখো বাপ বেটি রোজা রাখে একসাথে এই মাসটা ভালোভাবে পালন করতে পারবো। ঠিক আছে আব্বা, আপনার কথা শুনে মনে একটু সাহস পাইলাম। আপনি যেহেতু নিজ থেকে কইছেন, খুব তাড়াতাড়ি বাড়ির সবাইও বলবে। আম্মা, আম্মা, কই তুমি? আম্মা, লাজু, ও মা, আয় আমার কাছে আয়। হায়, আসতেছি। এত আল্লাহ দেখান লাগবে না। তোমরা আল্লাহ মনে হয় একদম বায়া বায়া করতেছে। আরে মা নাইছু, তুই আইছ, এতদিনে রাগ কমলো। আহারে আমার মা, বুকে আর বুকে। রাগ কমে নাই, এই রাগ আমার জীবনেও কমবে না। আমার ভাইয়ের বিয়ে দিছো না আমারে ছাড়া, এই রাগ আমার জীবনে ভাঙবে না বলে দিলাম তোমারে। এইটা কে? আমাদের ভাবি নাকি? কেমন আছো বোন? আমি কেমন আছি সেটা তোমার জানতে হবে না, আর আমার এই বন্টন বলে ডাকবা না, বুঝছো? শুনতে খুব ইরিটেটিং লাগে। আর তুমি জানো আমি তোমাদের বিয়েতে কেন আসি নাই? তোমারে আমার মোটেও পছন্দ হয় নাই, তাই আমি তোমাদের বিয়েতে আসি নাই। মারে, বৌমা নতুন মানুষ, তার সাথে এইভাবে কথা বলিস না। কিভাবে কথা বলবো? ও, আমি কিভাবে কথা বলবো এটা এখন তোমার কাছ থেকে আমার শিখতে হবে নাকি? তারপরে আমি সবার সাথে কথা বলবো না? তুমি নিজেই তো এই বাড়ির একটা আগাছা, আর পছন্দ করো ঠিক তোমার মতো একটা আগাছারে, আর নিয়েও আসছো তারে। এই বাড়িটারে তো পুরো আগাছার জঞ্জাল বানায় ফেলছো। এই বাড়ি আর মানুষের থাকার উপযুক্ত নাই। মা, প্রচুর গরম লাগতেছে, চলো তো ঘরে চলো। এগুলোর সাথে কথা বলে সময় নষ্ট করতে চাই না, চলো। মা গো, আমি আমার সন্তানদের মানুষ করতে পারি নাই মা। ওগো মা, সন্তান দুইটারে খারাপ পথে নিয়ে গেছে। আব্বা আপনি মন খারাপ করেন না, আমি তো কইছি এই সংসারের সবাইরে আমি দিনের পথে আনবো। যখন সবাই দিনের পথে আইব, দেখবেন সবার মন পরিষ্কার হয়ে গেছে, কারো মনে কোনো বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই, কিছু থাকবো না। দোয়া করি মা, দোয়া করি তোমার স্বপ্ন যেন পূরণ হয়। ভাই কালাম চাচা, দাঁড়াও। বাবা আরমান, আজকে মাসের কয় তারিখ? দেখো আমি একটু বিপদে আছি। তোমার কাছে টাকা নিয়ে সেই টাকা দিয়ে আমি পোলারে বিদেশ পাঠাইছি, কিন্তু ও তো বিদেশে যে এখন কাজকর্ম পাই নাই। তাই তোমার টাকাটা যে কতদিন পরে নেওয়া লাগে। কয়টা দিন পরে নেওয়া লাগে? আমি তোমার চাকর, হ্যাঁ, যে টাকা দিয়ে আবার তোমার পিছনে পিছনে ঘুরবো? তোমার কাছে টাকা নাই, তাহলে দুই হাতে কি? এই ব্যাগ ভর্তি বাজার আসলো কই থেকে? বাবা, বাড়িতে তোমার চাচি আর আবার বৃদ্ধ মা আছে, তারা রোজা থাকবো তো, তাই তাদের জন্য কিছু ইত্যাদি সামগ্রী কিনছিলাম। টাকাটা এখন দিব, টাকাটা দেওয়ান স্যার এখান থেকে এক পা নড়তে পারবো না। বাবা, আমার অপমান করো না, আমি তোমার বাবার বন্ধু ছিলাম। আর রাখো তোমার বাবার বন্ধু টন্ধু, কিসের বন্ধু? হ্যাঁ, আমার বাপে অসুস্থ, তার চিকিৎসা করার লাগবো, আমার বোনটা পড়াশোনা করতেছে, তার খরচ দিতে হইব। আর তুমি এদিকটা নয়সয় করতেছো টাকাটা নিয়ে, না? তুমি টাকাটা এখন দিবা। বাবা আরমান, তোমার তো আমি কইলাম আমার কতদিন সময় দেওয়া লাগবো। আপনার সময়ের খ্যাত
জামাই বাবাজি, তুমি ওনার সাথে এরকম ব্যাপার করতেছো কি জন্য? আরে উনি তো তোমার বাবার বয়সী, এরকম একটা লোক এরকম হ্যাস্ত করে? আব্বা আপনি এই জায়গায় আছেন কেন? এই জায়গা আমার ব্যবসার কাজের কথা চলতেছে, আপনি এই জায়গায় কেন? না মানে ওই কালকা থেকে তো রোজা, মায়ের দেখতে মন চাইলো, যার কারণে একটু মিষ্টি লয়ে আইলাম তোমার বাড়িতে। তো মিষ্টি নিয়ে আইছেন, ভালো কথা। মিষ্টি আপনার মায়া কি এই জায়গায় যে মিষ্টি খাইবো? বাড়িতে নিয়ে যান মিষ্টি, এই জায়গায় আইছেন কেন? জামাই, তুমি আসলে ওনার কাছে কিসের টাকা পাও? আমার সুদের টাকা ভাই। আমি আরমানের মায়ের কাছ থেকে সুদের উপর টাকা নিছিলাম। সেই টাকা দিয়া আমার পোলার আমি বিদেশ পাঠাইছিলাম, কিন্তু আমার পোলা বিদেশ যায় কোনো কাজকর্ম পাই নাই, তাই টাকাটা দিতে দেরি হইতেছে। তাই আরমান রাস্তায় পাইয়া আমার জিনিসপত্রগুলো সব ফিক্কা মারছে। হায় আল্লাহ, এইটা আমি কি শুনলাম? শেষমেশ আমার মাইয়াটার একটা সুদখোরের সাথে বিয়ে দিলাম, এইটা আমি কি করলাম? তোমার 7 দিনের সময় দিলাম, আগামী 7 দিনের ভিতরে এই টাকা আমার বাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে দাও, কথাটা যেন মনে থাকে। আম্মা, কি একটা শোপিস বাড়িতে নিয়ে আসছো? হ্যাঁ, তোমাদের রুচিবোধ দেখে আমার জাস্ট মাথাটা নষ্ট হয়ে যেতেছে। এরকম একটা খ্যাত মেয়ে মানুষ কিভাবে বাড়ির বউ করে নিয়ে আসে বলো তো? কি করমু ক? আরে তোর বাপ রে দেখাশোনা করার লেগে তো একটা লোক লাগে, তার মধ্যে আরমান এই মাইয়ারে পছন্দ করে বইল। এই মাইয়া ছাড়া নাকি কোনো মাইয়ারে আর বিয়া করব না, তাই তো বাধ্য হইয়া মিছা কথা কই এই মাইয়ার লগে ওর বিয়া দিলাম। মিছা কথা কইছো মানে? কি মিছা কথা কইছো? কইছি আমরাও মাইয়ার ফ্যামিলির মতো পরহেজগার ফ্যামিলি, আমরা নামাজ কালাম পড়ি, আমরা কোনো অসৎ উপায়ে টাকা কামাই করি না, টাকা খাইও না। তারপরে বিয়া করছে। আবার এটাও কইছি যে আরমান ঢাকা শহরে চাকরি করে। ভালোই তো ঠকবাজি করছো মা। কি আর করমু, আরমান তো এই মায়ের ছাড়া কোনো কিছুই বুঝলো না তখন, তাই তো বিয়া করায় নিয়ে আসলাম। আমার কি মনে হয় জানোস, এই মাইয়া আরমান রে কালা জাদু করছে। হইতেও পারে। দেখো মা, আমি কিন্তু ঢাকায় থাকি, আমার লাইফস্টাইল আলাদা। এই মেয়ে যেমন, ও যদি আমারে কোনো প্রকার সবক দিতে আসে তাইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। আমি কিন্তু ওর লগে খুব খারাপ বিহেভ করবো, কয়ে দিলাম তোমারে। আচ্ছা মাথা ঠান্ডা কর, আমি কয়ে দিব না, ওই মাইয়া তোর ধারে কাছে মিলবো না। হ্যাঁ, ভালো মতো কয়ে দিবা, তা না হইলে এরকম খ্যাত মার্কা মেয়ে সোজা করার টেকনিক আমার খুব ভালো মতো জানা আছে। আচ্ছা ভালো কথা, ভাইয়া কই? আরে আরমান গেছে সুদের টাকা তুলতে। যাক মা, আমার ভাইটারে তুমি ঠিকঠাক মতো মানুষ করতে পারছো বলতে হবে। এই যে শুনতেছেন, এই যে উড়েন না, উড়েন। কি হয়েছে? ডাক্তার কেন? দেখলার মতো এক করে ঘুমাইলাম, ডাক্তার কেন? সেহেরির সময় হয়ে গেছে, উড়েন। আজকা থেকে তো রমজান মাস শুরু। রমজানের প্রথম 10 দিন রহমতের, পরের 10 দিন মাগফিরাতের, আর শেষের 10 দিন নাজাতের। আপনি আমার স্বামী, আমার জীবন সঙ্গী, আমি আপনার ছাড়া জান্নাতে যাইতে চাই না। উড়েন, এক লগে সেহরি করি। তোমার যে এত করে দিনের বেলা বুঝাই কইলাম যে আমি রোজা রাখি না, রোজা রাখি না, আমার রোজা রাখলে কষ্ট হয়, কথা কেন যায় না? দুনিয়ায় এইটুকু সময় পানাহার থেকে বিরত থাকতে আপনার এত কষ্ট হয়, অথচ আপনি যেই পথে আছেন, এই পথে থাইকা যদি আপনি মৃত্যুবরণ করেন, মৃত্যুর পর কবরে কত আযাব হইব সেই কথা একবার ভাবছেন? চলেন আমরা সেরিডা করে নিই। ঝামেলায় পড়লাম তো, কোন পাগলের পাল্লায় পড়লাম আমি? আই তুমি যাও যাও, তোমার স্যারি খাইলে তুমি খাও গিয়া যাও। শুনেন, আমি বাড়ি থেকে আসার সময় সিরা, কলা, গুড় নিয়ে আইছি, ওইগুলা দিয়া সেহরি করে রোজা রাখুন। কেন তোমার বাড়ির খাবার আইনা খাইতে হইব? কেন আমি তোমার খাবার আইনা দেই নাই? না, হারাম উপার্জনের টাকায় কেনা খাবার দিয়া রোজা হইব না। তাহলে তুমি 30 দিন খাইবা কি? আমার এই 30 দিনের খাওয়ান নিয়ে আপনার চিন্তা করতে হইব না। আপনি খালি আমার একটা অনুরোধ রাখেন, চলেন আমরা রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সোয়াবের আশায় রমজানের রোজা রাখে, আল্লাহ তার পূর্বের সব গুনাহ মাফ করে দেয়। ওরে আমি কোন যন্ত্রণায় পড়ছি! এই এই যে আমি ঘুমাইতেছি, আর ভুলো একটা ডাক দিবা না।
আম্মা কোত্থেকে এরকম মেয়ে নিয়ে আসলা? বাপ রে বাপ, দেখে মনে হইতেছে যে ভাজা মাছটা উল্টা খেতে জানে না। আর কইস না, যেদিন থেকে আইছে তারপর থেকে কইতেছে এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, এমন ভাব দেখাইতেছে জানি বাপের বাড়ি থেকে লাখ লাখ টাকা নিয়েছে। লাইজু, তোরা রোজা নামাজ করস না ঠিক আছে, কিন্তু বৌমা যদি করে তাহলে তোদের অসুবিধাটা কি? আব্বা, তোমার না কথা বলতে না করছি? আমি না বলছি তোমার আমাদের মাঝে কথা বলতে আসবা না? তুমি উপদেশ দেওয়ার কে? হ্যাঁ, তুমি কি আমারে খাওয়াও না পড়াও? আমার যাবতীয় খরচপাতি আমার মা দেয়। যদি কিছু বলার থাকে তাহলে আমার মা বলবে। তুমি এখানে কথা বলার কে? হ্যাঁ, তুমি আমার জ্ঞান দেওয়ার কে? তুমি রোজা রাখতেছো ভালো কথা, বউর সাথে তাল মিলাইতেছো, আমারে রোজা রাখতে কও কেন? রোজা রাখলে আমার শরীর ভালো থাকে না, এটা তুমি জানো না? মাথা ঘুরায়। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, আমি এই বাড়িতে আর কেউ না তোদের। আম্মা, তোমার ছেলের বোর্ডে বলবা এই রোজার অজুহাতে জানি বাড়ির কাজকর্মে কোনো কমতি না থাকে, সময় মতো যেন আমার দুপুরের খাবারটা সামনে চলে আসে। শোনো লাইজু, রমজান মাস হইতাছে আমাকে গুনাহ মাফ হওয়ার মাস। আল্লাহ তাআলা বলছে যে রমজান মাস আসার পরও রোজা রাখতে পারে নাই সে তার গুনাহ মাফ করতে পারে নাই। আর তারা হইতাছে দুনিয়ার সবচেয়ে বঞ্চিত মানুষ। সাহাবা ইকরামরা মাত্র একটা খেজুর খায় রোজা থাকতেন, আর আমগো সামনে কত খাবার পইরা থাকে, তাও আমরা একটু খাবার খায়া কষ্ট করে রোজা থাকতে পারি না। শোনো, যারা রোজা থাকে না তাগরে কয় মাহরুম। রমজান মাসেও যারা রোজা থাকতে পারে নাই তারা নিজের মনের শয়তানরেও বাইন্ধা রাখতে পারে নাই। চুপ থাকো, আমি তোমার কাছ থেকে এখন ধর্ম শিক্ষা নিতে যাব না। লিসেন, আই নো বেটার দ্যান ইউ। খারাপ লাগতেছে? ছেলেটা কে? ও আমার সিনিয়র, আমরা একসাথে ভার্সিটিতে পড়তাম। ও এখন ভার্সিটিতে পড়ে না, বাবার ব্যবসা সামলায়। তোর এই কাজ করার আগে একটাবার আমাকে কথা মনে হইল না? তুই এখন কি করবি? আম্মা, আমি তোকে ফোন দিছিলাম, কিন্তু 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 কি? কিন্তু এখন তো আমাকে বিয়ে করতে চাইতেছে না আম্মা। ও আমাকে বলতেছে অ্যাবর্শন করতে। ঠিকই তো বলছে, শহরের ছেলে তোর সাথে ফুর্তি করে তোর এখন ছেড়ে দিয়ে চলে গেছে। আমার তো ইচ্ছা করতেছে তোর গলা টিপা মেরে ফেলাই। আম্মা, এখন আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। এ লাইজু, কি হয়েছে রে তোর? তোর নাকি শরীর খারাপ? মা কি হয়েছে? আরে না না, ওর কিছুই হয় নাই, তুই এত চিন্তা করিস না, তুই যা। ওর একটু মাথা ব্যথা করতেছে। তো ওর শরীরটা খারাপ, শিউলি কই? ওর একটু সেবা যত্ন করতে পারো না? ওরা ডাক দিতে পারো না? শিউলি, শিউলি, এ কোন থেকে অবস্থা? এই তো। জি বলেন। কই থাকো তুমি? হ্যাঁ, ঘরের মধ্যে কাজটা কি? আমার বোনটা অসুস্থ, ওর একটু সেবা যত্ন করা যায় না? লাইজুরে দেখার লেগে তো আম্মা আছে, আর আমার তো সেহরির লেগে রান্না বান্না করতে হইব। কালকা আবার আমি দুইজন প্রতিবেশীর ইফতারির দাওয়াত দিছি, তাগর লেগেও রান্না করতে হইব, বাজার করতে হইব। প্রতিবেশীরা দাওয়াত করছো মানে? কারা জিজ্ঞাসা করছো তুমি? আমরা নাই বাড়িতে, একবার জিজ্ঞাসা করছো? আর কোন ফকির মিসকিন এনে বাড়িতে খাওয়াইতেছো তুমি? নাউজুবিল্লাহ, আপনি এসব কি কইতাছেন? আপনি জানেন না রোজার মাসে কোনো রোজাদার ইফতার করাইলে রোজাদারের সমপরিমাণ নেকি হাসিল হয়? আমার এত কিছু জানার দরকার নাই, আমার এত কিছু জানার দরকার নাই। আমাকে বাড়িতে কেউ এসে কোনোদিন খায় নাই, আর খাইবো না। আর যারা ইফতারের দাওয়াত দিছো সে যেন ঘরের ভিতরে না আসে, বাইরে বসে খাওয়াইবা। আর শোনো, আমার বোনের সেবা যত্ন করবা, ওর দিকে খেয়াল রাখবা। ওর শরীরটা নাকি খারাপ, দেখো নাই? বোন, তুই ঘরে যা, তো যা, ঘরে যা, একটু রেস্ট নিয়ে যা। আমি দিই তোর জন্য কিছু ফল টল নিয়ে আসি, ওর দিকে খেয়াল রাখো। আচ্ছা ভাইয়া। আজাইরা কাম বাদ দিয়া লাইজুর মাথাটা টিপা দাও। আম্মা, আপনি এসব কি কইতাছেন? এটা আজাইরা কাজ। শোনো, আমি বেশি কথা বলা পছন্দ করি না, যা বললাম তাই করো।
লাজুর মা, আরে কই গেলা লাজুর মা? আসসালামু আলাইকুম বিআই সাহেব, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আসেন বসেন। না ঠিক আছে বিআই। বিআই আমার মামুনিটা কই? আছে, ওই আমার মায়েরটা একটু অসুস্থ তো, ওর কাছে আছে। আপনি ভালো আছেন তো না? আরে আপনি ওই দিন তো রাস্তা থেকে চলে গেলেন, তা আজকে কি মনে করে এলেন? জামাই বাবাজি, ওই দিন না আমার মনটা খুব খারাপ হয়েছিল, যার কারণে আসি নাই। আসি নাই মানে? আপনি কি আরেকদিন আসছিলেন? আইছিল আব্বা, ওই কামাল মিয়ার জিনিসপত্র আমি ফালাই দিয়েছিলাম, ওই সিনটা দেখে আর নিতে পারে নাই, রাস্তা থেকে চলে গেছে। শুনেন, আমাকে যদি এতই আপনার ঘৃণা মনে হয়, এত ঘৃণা করে, তাহলে আবার কি লেগে আছে আমাকে বাড়িতে? বাবাজি, বাবার মন তো, মায়ের দেখতে খুব মন চাইছে, যার কারণে চলে আসলাম। মেয়ে দেখতে আসছেন ভালো কথা, কিন্তু আপনার মেয়ে যে ভাব দেখায় মনে হয় হে ব্যস্ত কিনা নিছে। কে বিআই সাহেব, আমার মায়া কি আপনার সাথে কোনো বেয়াদবি করছে? না না, বেয়াদবি করবো কেন? সে তো আমগো জ্ঞান দেয়, সুদ খাওয়া হারাম, রোজা না রাখলে এটা হবে সেটা হবে। আমরা তো ওরে কাম করানোর লিগে আনছি, আমাকে ওয়াজ নসিহত করার লিগে তো আনি নাই। আব্বা তুমি কখন আইলা? এই তো কিছুক্ষণ হলে আইছি। তুই কেমন আছিস মা? এনে মিষ্টিটা নিয়ে। আব্বা আসো, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নাও। তুমি আইসো, আজকে ভালোই হয়েছে, আমরা সবাই মিলে একসাথে ইফতার করব। না রে মা, আজকে আর বসুন না, বাড়িতে মেলা কাম ফালাইছি। মারে তোর একটা কথা কই, কেউ যদি কোনো কিছু পছন্দ না করে, তারে আর ওই কথা কিছু বলিস না। আসি রে মা। এই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই রে নাটক! এই ছেলে, তোমার বাবা এত নাটক বাজকে? ওই দিন রাস্তা থেকে ফিরে গেল, আজকে বাড়ির মধ্যে এসে তাও চলে গেল। এসব নেকা নাটক অন্য জায়গায় দেখাইতে বললো, এসব দেখতে ভালো লাগে না, নাটক দেখাইতে আসে। প্রতিদিন শালা তুই দান মারস, আজকে তোরে পাইছি। সোহেল, তুই কিন্তু কারচুপি করতেছিস খেলার মধ্যে। কার তুই তুই করিস, এই জন্য তোর মনে হইতেছে যে আমরা কার চুরি করে দিতেছি। আজকে খেলবো না আমি, তখন খেলা আমার কাছে পছন্দ হইতেছে না, তোরা কারচুপি করতেছিস। কই যাস? খেলা তারপরে যাবি। তখন খেলা আমার পছন্দ হইতেছে না, তোরা খেলার মধ্যে একটা কারচুপি করতেছিস আর ঝামেলা করতেছিস, আমি খেলবো না। না খেলে টাকা পয়সা এখানে যা আছে দিয়ে যা। এই সোহেল, তুই কার হাতে ধরছস? তুই কিন্তু অতিরিক্ত ফাইজলামি করতেছস। স্যার হাত বেটা, হাত ধরছ কি লিগা? সোহেল, এই তোর মার, সোহেল, কি হইছে আপনার? কি হইছে? আল্লাহ গো! আব্বা! আম্মা! কই আপনারা তাড়াতাড়ি আসেন। দেখেন আপনাকে ছেলেরে কারা জানি মারছে। আব্বা! আরমান, কি হইছে তোর? কি হইছে আপনার? এই তোর এরকম করে কে মারছে? আরমান, হ্যাঁ তোর এরকম করে মারছে কে? কে মারছে তোর? এরকম কি হইছে? ক। কি হয়েছে জানো না? বুঝো না কি হয়েছে? মা হয়ে বুঝতে পারো না? জাগো লোকে জুয়া খেলে, তারা তোমার পোলারে ছেঁচানি দিছে। হায় আল্লাহ! আব্বা, আপনি এসব কি কইতাছেন? উনি কি জুয়াও খেলে নাকি? আমি তো মনে করছিলাম উনি কোনো দাওয়াতে গেছে আজকা, লেগাইতে দেরি হইতেছে। আমি সারাটা রাত ওনার লেগে অপেক্ষা করছি। হ্যাঁ, দাওয়াত খেতে গেছিল, তবে তুমি যে দাওয়াতের কথা চিন্তা করছো সেই দাওয়াত না। প্রতি রাতে এরকম দাওয়াত আমার পোলা খায় আসে। মায়ে খায় সুদ আর পোলায় খায় মদ, খেলে জুয়া। এই আমার সংসার, বুঝছো বৌমা? এই আমার সংসার। তুমি চুপ করবে? কোনো কথা কবে না। তোমার এই আহাজারি আমার শুনতে ইচ্ছা করে না। সুযোগ পাইলে আহাজারি শুরু করে দাও। আম্মা তুমি ভাইয়ারে ঘরে নিয়ে আসো, এত রাতে যে ডাক্তার কই পাই? আগে ঘরে নিয়ে প্রাথমিক চিকিৎসা করি, তারপর সকাল হইলে ডাক্তার আইব না। আম্মা, আপনার একটা কথা কই, সংসারের আয় রুজি যদি হারাম হয়
তাহলে সেই সংসারে কোনোদিন সুখ শান্তি আসে না। কারে বুঝাইতেছ বৌমা? এই রে, এর কি সেই বুঝাছে? সূরা না শুনে ধর্মের কাহিনী। দেখেন আম্মা, ওনারে যেমনে মারছে, আজকে যদি ওনার কোনো একটা ক্ষতি হয়ে যেত, তাহলে আপনি যেমন সন্তান হারাইতেন, আমিও কিন্তু আমার স্বামী হারাইতাম। এই পবিত্র মাসে কি পাপ কাজ ছাড়া যায় না? তুমি ঠিকই কইছো বৌমা। আজকে যদি আমার পোলাটার ওরা মাইরা ফেলাইতো, তাইলে আমার এত টাকা পয়সা কে খাইতো, কার লেগে করতাম এগুলা? হ্যাঁ, তোমার জ্ঞান চক্ষু খোলো। আমি না, জ্ঞান চক্ষুটা একটু খোলো, নাহলে একদিন জীবনে তুমি সব হারাইবা। লাইজু, তুমি তাড়াতাড়ি বিছানাটা ঠিক করে একটু গরম পানি বসাও, তাড়াতাড়ি। আচ্ছা ভাবি, আমি যাইতেছি। তোমাকে এতবার করে বলতেছি, তাও তুমি বুঝবা না। তুমি আমাকে অ্যাবর্শন করাতে বলো। ঠিক আছে, থাকো তুমি তোমার অ্যাবর্শন নিয়ে। আমি আমি আজকে আত্মহত্যা করব। আমার হাতে এই বিষের বোতল, এই বিষ খেয়ে আজকে আমি আমার জীবন দিব। আরে তুমি আত্মহত্যা করলে আমার কি? হ্যাঁ, মরে যাও। আমি আর একটা গার্লফ্রেন্ড অবশ্যই জোগাড় করে নিব। মরো মরো, তাতে মরে যাও। আস্তাগফিরুল্লাহ। লাইজু, তুমি এটা কি করতেছো? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? ভাবি, এটা খাওয়া ছাড়া আমার আর কোনো উপায় না। তুমি আমাকে মরতে দাও। ছাড়ো বলছি, ছাড়ো। কি হয়েছে তোমার? বোন, তোমার কি হয়েছে? তুমি আমারে কও, আমি তোমার সমস্যার সমাধান করে দিব। ভাবি, সজল নামে একটা ছেলের সাথে আমার রিলেশন ছিল। ও আমার সিনিয়র। ও এখন ভার্সিটিতে পড়ে না, বাবার ব্যবসা সামলায়। ও আমাকে বিয়ের কথা বলে। তুমি জেনা করছো? সি সি সি, তুমি জানো না বিয়ার আগে এসব করা আমাগো ধর্মে নিষেধ? তুমি একটা যুবতী মাইয়া, তোমার জীবন ব্যবস্থা তো এমন হওয়ার কথা না। তুমি যাই না শুই না কেন এমন ভুল করতে গেলা? ভাবি, আমি ওর ফোন দিয়ে অনেকবার বলছি, কিন্তু ও না এখন আমাকে বিয়ে করতে চাইতেছে না। ও আমাকে বলতেছে আগে অ্যাবর্শন করো, তারপর তোমারে বিয়ে করব। নাউজুবিল্লাহ, এসব তুমি কি কইতাছো লাইজু? একটা নিষ্পাপ সন্তান তুমি কেন হত্যা করবা? ওর কি দোষ? তুমি ভুলেও এই কাজ করবা না। তুমি ফোনটা আমারে দাও, আমি সজলের লগে কথা কম। আমি তোমারে কথা দিতেছি, তোমার এই বাচ্চা নষ্ট করতে হইব না। আল্লাহর অতি নগণ্য বান্দাও যদি আমি হয়ে থাকি, আমি তোমার এই সমস্যার সমাধান করে দেব। তুমি কোনো ভয় পাও না, আমারে ফোনটা দাও। তুমি পারবা ভাবি? আচ্ছা, আমি ফোন দিয়ে দিতেছি। হ্যালো সজল ভাই, আমি লাইজুর ভাবি বলতেছি। আপনার লগে একটু জরুরি কথা ছিল, 5 মিনিট সময় হইব? ভাবি কি বললো? সজল এখনো একই কথা কইতেছে, বাচ্চা নষ্ট করার কথা। কিন্তু তুমি এই বাচ্চা কোনোভাবেই নষ্ট করবা না। সজল রে এই বাচ্চার দায়িত্ব নিতে হইব, এই বাচ্চারে পরিচয় দিতে হইব। আমি সব ব্যবস্থা করব। তুমি একটু ধৈর্য ধরো বোন, সব ঠিক হয়ে যাবে। আমি কইতেছি তো, সব ঠিক হয়ে যাবে। আপনার মাথা ব্যথাটা কি একটু কমছে? হ্যাঁ, এখন একটু কমছে। আমার না একটা কথা খালি মাথায় ঘুরতে আছে। আমার যখন ওরা মারলো, তখন না খালি তোমার চেহারাটাই আমার সামনে আসতেছিল। আপনি আমার ভালোবাসেন তাই।
তোমারে আমি ভালোবাসি কিনা জানি না, তো তোমার মুখটা এতবার আমার সামনে ভাসতেছিল, এছাড়া আর আমার মাথায় কিছুই আসতেছিল না। আপনি আমারে ভালোবাসেন, এর লেগেই আমার চেহারা বারবার আপনার চোখে ভাসতেছিল। এই যে দেখেন, কালকা আপনার উপরে কত বড় একটা আক্রমণ হয়েছে। আল্লাহ না করুক, যদি আপনার কোনো অঘটন ঘটে যেত, তাহলে আমাকে কি হইতো? অনেক খারাপ অবস্থা হয়েছে। বাড়িতে আব্বা অসুস্থ, ছোট বোনটার এখনো বিয়ে হয় নাই, তাছাড়া তুমি আমার নতুন বিবাহিত স্ত্রী। আর একটা কথা খুব মনে পড়তেছিল, কাল যদি আমি সত্যি সত্যি মারা যেতাম, তাইলে আমি কবরে যে কি জবাব দিতাম? এর লেগেই কই, আসেন দিনের পথে চলি। রমজান মাস একটা পবিত্র মাস, আল্লাহ করে সুস্থ রাখছে, আমরা তারে ভালোবাসে একটু সংযম করতে পারি না? এটা তো আত্মশুদ্ধির মাস। খালি আপনার দেহের ভিতরে না, আপনার মনের ভিতরে যত ধরনের খারাপ উপাদান বাসা বাঁধছে, এই পবিত্র মাসে সেই সব খারাপ উপাদান নিশ্চিহ্ন করার একটা সুযোগ পাওয়া যায়। আমি জানি আমার কোনো কথাই আপনি শুনবেন না, কিন্তু জানেন, আমি নিজেরে খুব ভাগ্যবতী মনে করতাম যদি অন্তত একটা রোজা আপনি আমার লগে পালন করতেন। শেওলি, আজকে সেহরির সময় আমরা ডাই করতাম। কি কইতাছেন আপনি? সত্যি কইতাছি, আজকে থেকে আমি আর রোজা মিস দিব না। জীবনে যা মিস দেওয়ার দিয়া বানাইছি, এই জীবনে আমি নতুন করে জীবন পাইছি। এই নতুন জীবনে আমি আর কোনো খারাপ কাজ, কোনো পাপ কাজ করতে চাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুক্রিয়া। জানেন, আম্মাও কইছে আম্মারে সেরিতে ডাইকা দিতে। কি মা রোজা রাখবো কইছে? হ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরমান বন্ধু দাঁড়া, কই যাইতেছিস? দোস্ত, ও দিনকে রাগের মাথায় তোর অনেক মার দূর করছে দোস্ত, আমাকে মাফ করে দিস। আরে বন্ধু, মাপসার কি আছে, আমি কিছু মনে রাখি না। আমিও তো সেদিন তোদের লোকে খারাপ আচরণ করছি, তোরাও আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিস। আসলে মানুষ খারাপ পথে চলে যাইব, আমার ভালো হইব, এটাই তো না। মানুষ তো আর সারা জীবন খারাপ থাকে না। হয়তো নিজের অজান্তে কোনো ভালো কাজ করছিলাম, এই জন্য আমার আল্লাহ হেদায়েত দান করছে। আমি চাই তোরাও নিজের ভুলটা বুঝ, আল্লাহর পথে আয়, দিনের পথে আয়। বন্ধু, তোমার লেগেও দোয়া করি, তোরাও নামাজ কালাম শুরু কর। হ্যাঁ, আমি যাই রে, নামাজের সময় হয়ে গেছে। থাক। চল দোস্ত। আজকে থেকে আমরা ভালো হয়ে যাবো। মা, আমরা সবাই সেহরি খাইতেছি, লাইজু কই? লাইজু উঠে নাই? তাই তো দেখতেছি, উঠে নাই কেন? লাইজু, লাইজু, তাড়াতাড়ি বসো, সেরির সময় শেষ হয়ে যেতেছে। সেরি খাবি না? বয়। লাইজু, লাইজু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই কে বাবা? তোমারে তো চিনলাম না, কে তুমি? আন্টি, আমি সজল। কে ভাই তুমি? সজল, তুমি আসছো? হ্যাঁ লাইজু, আমি চলে আসছি। আমি তো কিছুই বুঝতেছি না। আমিও তো কিছুই বুঝতেছি না। ভাইজান, আমি আপনাদের সবাইকে বুঝিয়ে বলছি, আমি আর লাইজু
একই ভার্সিটিতে পড়াশোনা করেছি। লাইজু আমার জুনিয়র ছিল, তারপরেও ওরা আর আমার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। সম্পর্কটা অনেক বছরের, প্রায় 3 বছর। আর এই সম্পর্ক চলাকালীন আমি আর লাইজু একটা ভুল করে ফেলি, তার ফলেই লাইজু আজ প্রেগনেন্ট। আমি বাবা মার অমতে বিয়ে করতে চাইনি, এর জন্য বলেছিলাম লাইজুকে ও যেন ওর বাচ্চাটাকে নষ্ট করে ফেলে। কিন্তু কিন্তু কি? গতকালকে শিউলি ভাবি আমাকে ফোন দিয়েছিল। ভাবি আমাকে অনেক কিছু বুঝিয়ে বলেছে, অনেক উপদেশ দিয়েছে। আমি ভাবির কথাগুলো গতকাল সারা রাত চিন্তা করেছি, ভাবির কথাগুলো ফেলতে পারিনি। তাই তো বাবা মাকে বুঝিয়ে রাজি করিয়ে একেবারে লাইজুর কাছে চলে আসি। ভাইজান, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে, আমি লাইজুকে আজই এখনই বিয়ে করতে চাই। শিউলি, তুমি আর কতভাবে আমাদের মন জয় করবে? আমার বোনটা, তারা তুমি মৃত্যুর হাত থেকে বাঁচাইলা। আমাদের যতটুকু সম্মান ছিল, মান ইজ্জত ছিল, সব তো নষ্ট করে ফেলাছিলাম। ওই জায়গার থেকে আমাকে বাঁচাইলা। আসলে আমি তোমার বউ হিসাবে পাইয়া ধন্য মনে করতেছি। দেখছি সারমান, আমার বৌমা শুধু ধর্মকর্মই করে না, সংসারের সম্মান কিভাবে ধরে রাখতে হয় সেটাও সে জানে। বিশ্বাস করো বৌমা, আজকে রোজার মুখে কইতাছি, আমার আজকে বলতে ইচ্ছা করতেছে, বহু বছর আমি এই শান্তি থেকে বঞ্চিত ছিলাম। লাইজু, তুমি কি ওইখানে দাঁড়াই থাকবা? এই যে দেখো, আমি তোমার জন্য লাল শাড়ি নিয়ে আসছি, তুমি লাল শাড়ি পরে বউ সাজবে। আর ভাইজান, বেদবি নেবেন না, একটা কথা বলি, আমি তো আপনাদের এলাকার কিছুই চিনি না। আপনি যদি কাজীকে ডাকার ব্যবস্থা করতেন, আমি লাইজুকে এখনই বিয়ে করতে চাই। হে আল্লাহ, এতদিন আমি ভুল পথে ছিলাম। তোমার দেখানো পথে যে এত সফলতা, এত সুখ, সেটা আমি আগে বুঝি নাই। ভাবি, তুমি আমাদের তিনজনের জীবন বাঁচাইছো। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাবি। জীবন বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ, আমরা তো মাত্র ওসিলা। শোনো লাইজু, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাকে জীবন ব্যবস্থার সুন্দর একটা সকাইকা দিছে। আমরা যদি আমাকে জীবনটা সেভাবে সাজাইতে পারি, তাহলে দেখবা জীবনে খালি শান্তি আর শান্তি। শিউলি, তোমার কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার কাছে নেই। আমি একটা শিক্ষিত পোলা হইয়া এই ধরনের সুদের কারবার করছি। আমি আর এই পাপের ব্যবসা করব না। আমি তোমার কথা দিতেছি, আমি ঈদের পরে একটা চাকরির সন্ধানে বের হব। আমি যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি, যদি তুমি কষ্ট পেয়ে থাকো, তাহলে আমারে ক্ষমা করে দাও। লাইজু, তুমি কি এখন ওখানে দাঁড়িয়ে থাকবে?